আগামীকাল 24শে জুলাই 2025-এর জন্য শর্ট টার্ম ওয়াচ লিস্ট। প্রথমে আমরা দেখব মার্কেট অ্যানালাইসিস। ডিসিএক্স আজকে 93 পয়েন্ট বেড়েছে, 986 কোটি টার্নওভার, এর মধ্যে 33 কোটি ব্লক মার্কেটে ট্রানজাকশন, খুব ভালো টার্নওভার। ডিসিএক্স এর আরএসআই 86 এবং মার্কেটের যে ধারাবাহিকতা এখন একটা লেভেলে পৌঁছে গেছে যে অনেকখানি বেড়ে গেছে, যে কোনো সময় প্রফিট টেকিং আসতেই পারে, এটা আসা উচিত। তো আমরা আজ আমাদের ওয়াচ লিস্টটা এমনভাবে সাজিয়েছি যেটা হলো যে মার্কেটে যদি কারেকশনও আসে কিন্তু আমাদেরকে যাতে কোনো রকম আমাদের বিপদের মধ্যে পড়তে না হয়, ঠিক এইভাবে সাজানো হয়েছে আমাদের ওয়াচ লিস্ট একটু ভিন্নভাবে। অর্থাৎ প্রথমে যেটা প্রাধান্য দেওয়া হয়েছে ইকুইটি সেভ করা। তো প্রথমে দেখব যে আমাদের ওয়াচ লিস্টে কি কি ছিল। বিপিপিএল 38,18,000 ভলিউম, 15 টাকা 50 পয়সা ক্লোজিং। এমএসিডি যদিও ভালো না কিন্তু অনেক দিন একই রোতে সাইডওয়ে করছে, যে কোনো সময় এটা একটা মুভমেন্ট আসার সম্ভাবনা আছে। অর্থাৎ এর আগে একবার সে ট্রাই করেছিল উঠার জন্য, উঠতে পারে নাই। সম্ভবত এইবার সে তার যে ভলিউম এবং মার্কেটের যে পজিশন, সে পজিশন অনুযায়ী মনে হচ্ছে বিপিপিএল মার্কেটে এবার তার রিলি আবার শুরু করতে পারে নতুন করে। এরপরে যেটা দেখব গ্লোবাল ইন্স্যুরেন্স, 9,23,000 ভলিউম, 29 টাকা 10 পয়সা ক্লোজিং। চার্টের পজিশন, ভলিউম, এমএসিডি সবচেয়ে ভালো জায়গায় আছে, জিরো লাইনের কাছাকাছি। এবং এটা আজকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল লাইভ মার্কেটে। তো অবশ্যই পোটেনশিয়াল শেয়ার। এবং ইতিপূর্বে ঠিক সেম চার্টের আরেকটা শেয়ার দিয়েছিলাম SIPLC সেনা ইন্স্যুরেন্স, সেটাও সেম চার্ট ছিল এবং ভলিউম ওটা দুর্বল ছিল, এটা স্ট্রং ভলিউম। অর্থাৎ গ্লোবাল ইন্স্যুরেন্সের সামনে আবার একটা ডিভিডেন্ডও আছে, তার ক্যাশ 10% ক্যাশও আছে। সব মিলিয়ে মার্কেটের পজিশন এবং সব কিছু বিবেচনায় আমরা আজকে এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি এবং এটা আমি মনে করি যে এটা একটা ভালো পজিশনে যাওয়ার মতো শেয়ার। এরপরে দেখব জিপিএইচ ইস্পাত, 16,10,000 ভলিউম, 19 টাকা 40 পয়সা ক্লোজিং। ভলিউম এবং চার্টের পজিশন বলছে যে মার্কেটে জিপিএইচ ইস্পাতের আবার একটু মুভমেন্ট শুরু হতে পারে। পাইনিয়র ইন্স্যুরেন্স, 2 লক্ষ ভলিউম, 41 টাকা 70 পয়সা ক্লোজিং। ভলিউমের যে তার যে টান বা গ্রাজুয়ালি তার যে ভলিউম হচ্ছে, অর্থাৎ এমনিতেই ইন্স্যুরেন্স লো ভলিউমের শেয়ার, 2 লক্ষ ভলিউম তার জন্য বেশি। তো সেই ক্ষেত্রে যে ভলিউমটা হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে এখানে আবার প্রাইজের আরেকটা মুভমেন্ট, নতুন করে মুভমেন্ট ক্রিয়েট হবে। সাউথ ইস্ট 37,92,000 ভলিউম, 8 টাকা 10 পয়সা ক্লোজিং। ব্যাংক আজকে যেভাবে বেড়েছে, অর্থাৎ ব্যাংকে আমরা যদি খেয়াল করি 230 কোটি টার্নওভার ব্যাংকের সেক্টর ওয়াইজ। তো এখানে যেহেতু হিউজ ভলিউম ব্যাংকে চলে আসছে, সেখান থেকে আমাদের মনে হয় যে ব্যাংক থেকে একটু দূরে থাকা প্রয়োজন কয়েকটা দিন, কিছুদিন। কারণ যখনই বেশি ভলিউম ক্রিয়েট করে তখনই একটু মার্কেটে একটু সেল প্রেশার আসে। তো সেই ক্ষেত্রে ব্যাংকের যে ভলিউম হয়েছে তাতে মনে হচ্ছে যে ব্যাংক থেকে একটু দূরে থাকা উচিত। তবুও যেহেতু ব্যাংকের জোয়ার, তার জন্য আমরা আজকে এটা ওয়াচ লিস্টে নিয়ে এসেছি সাউথ ইস্ট। এরপরে দেখব ট্রাস্ট ফার্স্ট ম্যাচিউর ফান্ড, 10 লক্ষ ভলিউম, 3 টাকা 80 পয়সা ক্লোজিং। মিউচুয়াল ফান্ডগুলোর সামনে ডিভিডেন্ড, এই জন্য মিউচুয়াল ফান্ডগুলো কিছুটা স্লো, কিন্তু যেটা আমার কাছে মনে হচ্ছে যেটা আফটার ডিভিডেন্ড এই শেয়ারগুলো, এই মিউচুয়াল ফান্ডগুলো, এগুলোর মুভমেন্ট চলে আসবে এবং সেই অনুযায়ী তারা চার্টের পজিশন ঠিক করে নিচ্ছে। তো আজকের যে আমাদের ওয়াচ লিস্টটা একটু ভিন্নভাবে তৈরি করা, যেটা হলো যে আমরা যেভাবে করেছি সেটা হলো যে কিছুটা ইন্স্যুরেন্সের দিকে আমরা নিয়ে এসেছি। যদি মার্কেট এখানে যদি প্রফিট টেকিং এর একটা সেল আসে, একটা ছোট একটা কারেকশন দেয়, মার্কেটের টার্নওভার চমৎকার, আরএসআই এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, তো সেক্ষেত্রে একটা প্রফিট টেকিং কারেকশন আসতেই পারে। এবং মার্কেটে যদি প্রফিট টেকিং কারেকশন আসে তবে সেক্ষেত্রে ডেফিনেটলি মার্কেট ইন্স্যুরেন্সের একটা জোয়ার আসবে আবার।
তো সব কিছু হিসাব করেই এই ওয়াচ লিস্ট দেওয়া হয়েছে। আপনারা এই ওয়াচ লিস্ট হাতে রেখে ট্রেড করার চেষ্টা করবেন। আশা করা যায় মার্কেটে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটার আরেকটা কারণ, সেটা হলো যে ওয়াচ লিস্টটা এমনভাবে দেওয়া হয়েছে যেটা হলো ইকুইটি সেভ করার মূল উদ্দেশ্য, এবং প্রফিট আসবেই, সাথে ইকুইটিও সেভ থাকবে। অর্থাৎ আমরা এমন কোনো রিস্কি কোনো শেয়ার এখানে দেই না ওয়াচ লিস্টে, যেখানে ইনভেস্টরের বা আমার ফলোয়ার সাবস্ক্রাইবারের কোনো ক্ষতির সম্মুখীন যাতে না হয়। তো আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।